আসসালামু আলাইকুম। সৌদি আরবে 3 মাসের ভুক্তভোগী, 3 মাসা ভিসার ভুক্তভোগী কারা কারা আছেন? সবচেয়ে বেশি 3 মাসের ভুক্তভোগী বর্তমানে সৌদি আরবে। কথাটা কইলেই কো কফি শপ, কথাটা কইলেই কো রেস্টুরেন্ট, কথাটা কইলেই কো আবাসিক হোটেল। বেতন কত 2200, বেতন কত 1800। হায়াত আয়া করো 50,000, 60,000, 70,000 কামাইব। কথা কইলে আর দেরি নাই। গার্জিয়ানটা মনে করে আমার পুত্রা ভালা থাকবো, আমার ভাগ্নাটা ভালা থাকবো, তাড়াতাড়ি দে, তার কাছে তো পাসপোর্ট দিবে। আর দিবি কার কাছে? এতে বালা কাম আর সৈতেরও বাসিনি। মনে হয় যে তার বাপ দাদা একটা হোটেল রেস্টুরেন্ট হুইলে রাখছে, আই লই কামো লাগাই দিব। মনে রাখবেন, হোটেল কোনো কোম্পানিও না, রেস্টুরেন্ট কোনো কোম্পানি হয় না, কফি শপ কোনো দিন কোম্পানি হয় না। যদিও কোম্পানি হয় তে গনা বাসা 2-4টা, বুঝছেননি? এটি কোনো কোম্পানি না। একটা কোম্পানি বিশাল বড় করে একটা কোম্পানি থাকে, যেটা কোম্পানি কমসে কম একটা কোম্পানিতে 40,000, 50,000 এমপ্লয়ার থাকে, লোক থাকে। মিনিমাম 5,000, 6,000 লোক হইল মোটামুটি একটা কোম্পানি। একটা হোটেলের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে কয়টা লোক রাখে? এটি আবার কেমনে কোম্পানি হয়? আচ্ছা, গেল এটা। একটা কোম্পানি ফ্যাসিলিটি একটা হোটেল কর্তৃপক্ষ আর একটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনোদিনও দিতে পারতো না। কারণ এটা একটা মালিকানা, এটা একটা ব্যক্তি। একটা ব্যক্তি একটা কোম্পানির মতন ফ্যাসিলিটি কোনোদিনও দিতে পারতো না। একটা কোম্পানিতে কি না থাকে, যে পরিমাণে ইকুইপমেন্ট থাকে, আর ইকুইপমেন্টের একটা নাটের পরিমাণ ইয়া তো পয়সা তো নাই একটা ব্যক্তির কাছে। যেতগুলো ইকুইপমেন্টের যে কয়টা নাট থাকে, একটা কোম্পানি আর বাংলাদেশের সরকারি চাকরি সেম। কে লেগা? সরকারি চাকরি করলে আপনার খানার চিন্তা আছে, চিকিৎসার চিন্তা আছে, আপনার পোশাকের চিন্তা আছে, সম্পূর্ণ সরকারে দেখে। জুতার থেকে দইরা, মোজা থেকে দইরা, এভরিথিং, রেশন ফ্যাশন দইরা যা আছে সব আপনার সরকারি পুলিশ ডিপার্টমেন্ট কোম্পানি দেখে। এটা একটা কোম্পানি। সেম বিদেশেতে একটা কোম্পানি এরকম আপনারা দেখে। আপনার ইন্স্যুরেন্স, আপনার মেডিকেল, আপনার খানা থাকা, ভরণ পোষণ, আপনার মারা গেলে আপনার দেখভাল, আপনার ডেড বডি দেশে পৌঁছানো, আপনার এভরিথিং দেখা, তারপরে তো আপনার আকামা টাকামা সব দেখা, তারপরে একটা স্যালারি, তারপরে একটা ওভার টাইম, তারপরে আপনার একটা 2 বছর পরে একটা আপডাউন টিকিট, তারপরে একটা হিসাব কিতাব, 5 বছর 7 বছর পরে যাবেন কাছে, এই একটা হিসাব কিতাব। এই যে হিসাব কিতাবটা, যেমন বাংলাদেশে সরকারি চাকরি করলে পেনশনে গেলে একটা হিসাব কিতাব, বড় বড় কোম্পানিগুলো এই দেশে একটা এরকম একটা হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাবগুলা একটা ব্যক্তি মালিকানা দিতে পারবো না। আপনার লোভনীয় অফার দেখতেছেন 1800 টাকা বেতন। 1800 টাকা বেতন শুধু 1 মাসের হিসাবে করতে পারবেন, 2 মাসের হিসাবে করতে পারবেন। 10 বছর যদি চাকরি করেন, কোনোদিন ওই বছর শেষে 5 বছর 10 বছর পরে বাড়িতে যাবেন একটা হিসাব কিতাব, এই আশা কোনোদিনও করতে পারতেন না। একটা কোম্পানি যদি 800 টাকা বেতন হয়, এই কোম্পানির 1200, 1300, 1400 টাকা বেতনও যদি কাজ করেন, তাও একটা মনে রাখবেন ভবিষ্যৎ আপনার একটা ভালো একটা ফ্যাসিলিটি অ্যামাউন্ট আপনার আছে। আর একটা কোম্পানি যেভাবে আপনার টেক কেয়ার করতে পারবো, এইভাবে কোনো ব্যক্তি মালিকানা টেক কেয়ার করতে না। একটা ব্যক্তি যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারে, যে কোনো মুহূর্তে। বলদিয়ার কোনো সমস্যা হয়েছে, পুলিশ কোনো কেসের কোনো সমস্যা হয়েছে, আপনার একটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে, আপনার একটা কফি শপ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু একটা কোম্পানি বন্ধ হইতে গেলে অনেক হিসাব কিতাব। তো এইগুলি আপনাদেরকে কেরা বুঝাইব? কে বুঝাইব? লেখাপড়া করছে। আমার ফুলারে কোনো দিন এহানের বন্ডা হ্যাঁ নিত দিছি না। আমার ফুলা মাসাল্লাহ ইন্টারমিডিয়েট পাস, কী লাভ হইব? কোনো কাজ জানে না, ইন্টারমিডিয়েট পাস, কোনো লাভ নাই। কি পানিটা গেলাসটা ইল্লা হয়তো দিছি না। আমার পুত্রারে এত কষ্ট করে ফালছি, কই জায়গাটা আপনার কষ্ট করে দেন? এটা আপনার অভিশাপ, এটা অভিশাপ বানায় তুলছেন আপনার। আপনার এই ফুতে আপনারা গাইল লাইব, বিদেশ পাঠান আর যায় নয় পাঠান। কারণ তে কাজ জানে না, লেখাপড়া করছে, লেখাপড়ার দিয়ে কী হইব? কোনো মূল্য নাই লেখাপড়ার। লেখাপড়ার পাশাপাশি কাজ শিখান। এই কাজে আপনার একদিন সফলতা নিয়ে ফসাইব। আর এই সফলতা একদিন আপনাদের প্রতি একটা দোয়া আইব যে আমার মা বাবা কষ্ট করে এই কাজটা শিখেছে, এই কাজ করাইছে, লেখাপড়া করছি, এই কাজ শিখছি, এই কাজ দিয়ে যা ডেভেলপ হয়েছি, এত কিছু করছি, এই করছি সব কিছু। কথা অনেক লম্বা হয়ে গেছে। তবে 3 মাসের ভিসার ভুক্তভোগী হাজারো মানুষ, লক্ষ মানুষ, এটাই আমার শেষ কথা। কারা কারা এরকম ভুক্তভোগী আমাকে জানান কমেন্ট অপশনে জানান। প্রতিদিন কল আসে আমার কাছে, প্রতিদিন 2-4 জনের কল আসে। কাম লাগাই দিতাম, কাফালা করে দিতাম। কেমনে কাফালা করে দিব? এক্সপায়ার হয়ে পড়েছে, গারামা লাগবো। কারণ বাংলাদেশের লোকে যখন কাফালা করে দিত, যা 2,000 টাকার নিচে করে না। কোম্পানি যদি ফ্রিও করে, তাও টাকা লাগবো। কারণ দালালের মারফতে টাকা ছাড়া করতো না, ফ্রি করতো না, কেউ লেগে যাইতো না।
বিনিময় ছাড়া কেউ কোনোদিন একটা কাইট দিতে রাজি না, বুঝছেন? অনেক লম্বা ভিডিও হয়েছে, অন্য আরেকদিন অন্য আরেক বিষয় নিয়ে কথা কম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।